আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর মুরগির মাংস খেতে ইচ্ছা করতেছিল, তো আম্মুকে বলাতে আম্মু বাসায় একটা বড় মোরগ ছিল, তো সেইটাকে দিল। দেওয়ার পর আমরা মোরগটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 1.5 কেজির মতো মাংস হয়েছিল। আর এরকম কিন্তু আমাদের বাসায় অনেক বড় বড় মুরগি আছে, যেগুলো আমার আম্মু পোষে। আর এগুলো আমাদের মাঝে সাঝেই খেতে দেয়, এজন্য অনেক ভালো লাগে। তো তারপর আমরা কড়াইতে তেল দিয়েছি। দেওয়ার পর এখানে আমি একসাথে আদা রসুন ঝাল বেটে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি, সেই মশলাটা দিলাম, পেঁয়াজটা দিয়েছি, তারপর লবণ হলুদ এবং গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে এই ঝোলটাকে কষিয়ে নেব। মাংস এভাবে রান্না করলে খেতে অনেক মজার লাগে। আর যেহেতু দেশি মুরগির মাংস, এটা কিন্তু পুরোটাই এই মশলার উপরে ভালো লাগা খারাপ, তো সেজন্য মশলাটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আবার এই সময় কড়াইটা একটু বেঁকিয়ে যাচ্ছিলো, তো তারপর আমি ভালোভাবে সোজা করে নিয়ে আবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে এনেছি। আর মাংসটা এতটাই শক্ত যে বলার মতো না। আমি অনেক কয়েকবার পানি দিছি কিন্তু হয়নি। তো তারপর লাস্টে গিয়ে আমার আবার, কারণ মোরগটা যেহেতু অনেক দিন পুরনো হয়েছে, এই জন্য অনেক শক্ত হয়ে গেছে হাড়, আর মাংস একদমই সিদ্ধ হচ্ছিল না। তো অনেক কষ্ট করে রান্না করা লেগেছে আর অনেক টাইম লেগেছে রান্না করে। কিন্তু এরকম যখন অনেক বয়স্ক মুরগি খাওয়ায়, সেগুলো কিন্তু খেতেও অনেক মজার লাগে, যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু কোনো ব্যাপার না। তো তারপর আমি অনেক কষানোর পর এখানে আলু দিয়েছি। আলু দেওয়ার পর আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ দেখতেছিলাম যে এভাবে সেদ্ধ হবে না। আলুটা দিয়ে দেওয়ার কারণ হলো, না হলে পরে হয়তো আলুর ভিতরে মশলা যাবে না, সেজন্য। তো আলু দেওয়ার পর আমি আবার কড়াইতে পানি দিয়ে একটু জাল করেছি যে সেদ্ধ হয় কিনা, কিন্তু এভাবে হলোই না। তো তারপর আমি কিছুক্ষণ জাল করে এটা পুরোটাই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে আমি 3টা বাসি দিয়েছি। তো বাসি দেওয়ার পর তারপর দেখতেই পাচ্ছেন যে কতটা টাইম লেগেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম যে কড়াইতেই রান্না হবে, কিন্তু হলো না। তো তারপর আমি প্রেসার কুকারে বাসি দেওয়ার পর এটা নামিয়েছি। তো ভালোই সিদ্ধ হয়েছিল, একেবারে যে একটা মুরগির মাংস যেমন নরম হয় তেমনটা হয়নি। তো আজকে কিন্তু অনেক কষ্ট করে রান্না করা লেগেছে এই মুরগিটা। আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখে, সেজন্য। আর মাংস সিদ্ধ করার চক্করে আজ আমার অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। আম্মুরাও বকাবকি করতেছিল যে এত টাইম লাগতেছে কী জন্য, কিন্তু পরে আম্মুকে যখন বলেছি যে মাংস সিদ্ধ হচ্ছে না, তো তারপর কিছু বলেনি। আর তারপর যখন বাসি দেওয়া হয়েছে, আমি খুব তাড়াতাড়ি করে খুলে নেওয়ার জন্য এমনিতেই করে ছেড়ে দিয়েছি হাওয়াটা। তো দেখুন ভিতরটা দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা শক্ত, এখনও দেখলে বোঝা যাচ্ছে। অনেক কষ্ট করে রান্না করার পরেও কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তারপর আমি ঝটপট একটি পাত্রে ঢেলে নিয়ে সবাইকে খেতে দিয়েছি। আজ আশা করি ভিডিওটা ভালো লাগলো। আল্লাহ হাফেজ।